আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা ঘুরিয়ে দিল ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের স্মৃতিবিজড়িত স্তম্ভটি। জানিয়ে দেব দুর্ঘটনায় সমন্বয়ক সার্জিস আলম আহত। আরও থাকছে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সবশেষ জানিয়ে দেব বাংলাদেশের উপর ভারতের আঞ্চলিক দাপট কি চীনের সঙ্গে নৈকট্য বাড়ার কারণ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর আগুন। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রচারকে ঘিরে ফের ভাঙচুরের মুখে পড়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বুধবার রাতে শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ নেওয়াদের মাঝে। দিনে ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডি ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। রাত ৮টার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করে। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশ ভাঙচুর করে। লোহার জিনিস খুলে নিতে দেখা যায় কাউকে কাউকে। বাড়ির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙা মুরালটিতে ভাঙচুর করা হয়। রাত ৯টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগানও দেন তারা। তাদের কেউ কেউ মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান দেন। কাউকে কাউকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারও মিছিল করতে দেখা যায়। ওদিকে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 11:15টার দিকে ওই বাড়িতে আগুন দেওয়া হয়। বিক্ষোভ ভাঙচুর চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখা যায়নি। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছাত্র জনতা হইচই শুরু করেন এবং সেনা সদস্যদের চলে যাওয়ার দাবি জানান। এক পর্যায়ে সেনা সদস্যরা সেখান থেকে বের হয়ে মিরপুর রোডে অবস্থান নেন। রাত 11টার দিকে একটি ক্রেন নেওয়া হয় এবং ৩২ নম্বর বাড়িটির সামনে ৫ আগস্টের অভ্যুত্থানের দিনে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসস্থান ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা। ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শেখ মুজিবুর রহমানের পারিবারিক এই বাসস্থান সম্পর্কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল। শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার পর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ বলেন, আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই। অভ্যুত্থান অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ কেউ ঘোষণা দেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানো হবে। এবং পরিশেষে যা দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে যে বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। সন্ধ্যায় ফেসবুকে আর এক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এছাড়া আরও অনেকে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভেঙে দেওয়ার প্রচারণা চালান। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ বাড়ি। ওদিকে খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় স্থানীয় শেখ বাড়ি। বুধবার রাত ৯টার দিকে নগরের ময়লাপোতা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়িতে ভাঙচুর চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি কর্পোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই শেখ বাড়িটি হাসিনার চাচাতো ভাইয়ের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সুহেল উদ্দিন সহ আরও কয়েকজন থাকতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা পলাতক রয়েছেন। গত ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরে দিয়েছিলেন ছাত্র জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না।
5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ওদিকে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় সার্জিস আহত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। বুধবার রাত 9:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগে নেওয়া হয়। আহত সার্জিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হন। বিশ্ববিদ্যালয়ের 21 হলের শিক্ষার্থী শুভ হালদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে, এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন জানান, ওনার বাম চোখে একটা স্ট্রিচ সেলাই দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, সংস্কার কথা বলে সংস্কারের কাজ দীর্ঘায়িত হচ্ছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা সেটি খেয়াল রাখতে হবে। সংস্কার দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে। আইনে শাসন ব্যবস্থা ভেঙে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে ধরতে হবে। দ্রুত গতিতে সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বিকালে সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছিল। বিএনপি জানত স্বৈরাচার একদিন পতন হবে, এজন্য বিএনপি জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। বিএনপি বাংলাদেশের মানুষ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, নতুন করে কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জুলাই আগস্টের আন্দোলনে 2000 মানুষ নিহত হয়েছেন, 30,000 মানুষ আহত হয়েছেন। প্রতিটি মানুষ প্রতিরোধ করেছিল, পালিয়ে যাওয়ার আগে হাসিনার নির্বিচারে হত্যা করেছে। হত্যাকারী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তাদের নেত্রী হাসিনার বিচার করতে হবে। আমরা বিচার করতে ঐক্যবদ্ধ। আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু। আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি, জয়নাল আবেদিন ফারুক, কোষাধ্যক্ষ এম এ রশিদুজ্জামান মিল্লাত।